সালাবাকে আর পানি দিতে হবে না। আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে চির জীবনের তরে বিদায় হয়ে গেছে। আপনার সাহাবী দুনিয়ার পানি আর গ্রহণ করবে না, তিনি হাউজে কাউসারের পানি দিয়ে ওই হাসরের ময়দানে পান করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরামের দল, সালাবার কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করার পর জানাজা হয়ে গেল। এবার সালাবার লাশ নিয়া গোরস্থানের দিকে রওয়ানা, জান্নাতুল বাকির ভিতরে রওয়ানা। আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোরস্থানের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী আপনি কি কেন এরকম ভাবে হাঁটতেন? সোজা হইয়া কেন আপনি সুন্দর করে হাঁটলেন না? বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে গিয়ে কেন হাঁটলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামের দল, ওই আমার সাহাবী সালাবা আল্লাহর কাছে এমন কান্না করছে, আল্লাহকে এমন ভাবে ডাকছে, আল্লাহ তো এত খুশি হয়েছে, আল্লাহর সাথে সাথে আসমানের সব ফেরেশতারাও খুশি হয়ে গেছে ওই সালাবার জানাজা পড়ার জন্য, তাকে দাফন করার জন্য। আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা জমিনে অবতরণ হয়েছে, ওই ফেরেশতার কারণে আমি নবী পর্যন্ত জমিনে পা রাখার জায়গা পাইতেছিলাম না। ও জামালপুরের মুসলমান, ওই একজন সাহাবী সামান্য একটু গুনাহ করছে, যেই গুনার কারণে দেখো আল্লাহর কাছে কি পরিমাণ কান্না কানছে। স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, খাবার দাবারের খবর নাই। জঙ্গলার ভিতরে গিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন ভাবে কান্না কানছে, অথচ তোমার আর আমার কি পরিমাণ কান্না করা দরকার, তোমার আর আমার কি পরিমাণ তওবা করার দরকার। তুমি আর আমি কি পরিমাণ গুনাহ করছি, আরে গুনাহ করে 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 জীবনটা কাটাইয়া দিয়েছি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो।
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजन्नी से उजाला, ये जुमला जहाँ जिसकी तजन्नी से उजाला। अल्हम्दुलिल्लाह। उत्तर जोरखाली तालीमुल कुरान हाफिजिया মাদ্রাসা মিলন বাজার মাদারগঞ্জ জামালপুরের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিয়ান ইযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা জাকিরা সালেহা আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সহিহ তরিকায় কোরআন সুন্নাহর ভিত্তিতে তাফসীরুল কোরআন, জান্নাতের বাগান, কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মুসলমানের কণ্ঠে ঈমানি আওয়াজে উচ্চ স্বরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাকি কাউসার শাফিউ মাহশর আকায়ে নামদার মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাবো, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? কম না বেশি? আসলে খুশি আপনারা? হ্যাঁ, সে ঢাকা থেকে অনেক কষ্ট করে জুমার নামাজ পড়ে সাথে সাথে রওনা দিয়েছে, অনেক কষ্ট করে আসছে, বিশ্বাস করে। তো আপনারা যদি আওয়াজ না দেন, একটু কথা না বলেন, তাহলে কি ওয়াজ করতে ভালো লাগবে বলেন? আমি এত কষ্ট করে সেই মুসাফির মানুষ ঢাকা থেকে আসছি, তো আমি যদি কথা বলতে পারি, আমার সাথে একটু কথা বলতে পারবেন তো নাকি? ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ, হ্যাঁ, দেখবো ইনশাল্লাহ। তো আজকের এই মাহফিলে আসছেন, মানুষ কম দেখে কি মনটা খারাপ? হ্যাঁ, আরে জান্নাতের সংখ্যা, জান্নাতি মানুষের সংখ্যা কমই হবে, ঠিক কিনা বলেন? জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, এটা তো ঠিক কিনা বলেন? তাহলে এই যে আজকে উত্তর জোরখালি তালিমুল কোরআন মাদ্রাসা যে মাহফিল আজকে হবে, এই মাহফিলের পোস্টার, মাইকিং এগুলো আরো 1 মাস আগ থেকে হয়েছে না বলেন? তো এই যে এই এলাকার মানুষ কি এই কয়জনই নাকি আরো আছে? কিন্তু সবার কি আসার সুযোগ হবে? হবে না। আল্লাহ সবাইকে আসার কি করবে না? সুযোগ দিবে না। আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে ভালোবাসবো, আমি আল্লাহ যাকে মোহাব্বত করব, আমি আল্লাহ ওই বান্দাকে আমার রহমতের চাদর দিয়া পেঁচায়া জান্নাতের বাগানে নিয়ে আসবো। কথা কয় না? এজন্য আল্লাহ যাকে ভালোবাসবে, আল্লাহ তাকেই কোরআনের ময়দানে নিয়ে আসবে। এখন ডানে বামে তাকায়া দেখেন কিরে, মানুষ তো কম। ওই যে ওখানে তো মেলা বসছে, ওখানে মানুষ বেশি, তাই বলে কি মন খারাপ করার কিছু আসেনি? মন খারাপ করার কিছু নাই। কাল হাসরের ময়দানে জাহান্নামীদের তুলনায় জান্নাতি মানুষ বেশি হবে, ঠিক কিনা?
এজন্য আল্লাহ বলে, ও জামালপুরের মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি। আমি আল্লাহ কোন বলার দ্বারা আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল। আমি আল্লাহ কোন বলার দ্বারা পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমি আল্লাহ কোন বলার দ্বারা বানাইলাম। কিন্তু বান্দা, তোমার ওই 3.5 হাত বডির ভিতরে যেই সুন্দর চেহারাটা আছে, আমি আল্লাহ এই চেহারাটা কোন বলার দ্বারা বানাই নাই। আমি আল্লাহ ওই তোমার চেহারাটা কোনো ফেরেশতার মাধ্যমেও বানাই নাই। আমি আল্লাহ তোমার ওই চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, তুমি তোমার 2 চোখে যা দেখো, আসমান দেখো, জমিন দেখো, পাহাড় পর্বত নদী নালা যা কিছু দেখো, এগুলো সব বান্দা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। বান্দা তোমার গোলামির জন্য বান্দা তোমারে বানাই, তোমার জন্য বানাইলাম। গরু বলো, ছাগল বলো, গাছ বলো, নদী বলো, নালা বলো, সব কিছু বান্দা তোমার উপকারের জন্য বানাইছি। এগুলো সব তোমার গোলামি করবে। আর বান্দা তোমারে আমি বানাইছি, তুমি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও জামালপুরের মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইছি, তোমার মতো এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই। আল্লাহ বলে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার বান্দারা, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ মানুষ বানাইছি, অনেক মায়া করে বানাইছি, অনেক মোহাব্বত করে বানাইছি। ও বান্দা, আমি তোদেরকে এত মায়া করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। ও বান্দা, আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? তাহলে আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আমার কথার জবাব দেন, জান্নাত পবিত্র নাকি অপবিত্র? জান্নাত হলো পবিত্র। আল্লাহ পবিত্র নাকি অপবিত্র? আল্লাহ পবিত্র। আল্লাহর তৈরি কিন্তু জান্নাত পবিত্র। কিন্তু আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যারা পবিত্র বান্দা এদেরকে আমি ঢুকাইব, যারা অপবিত্র আমি আল্লাহ এদেরকে ঢুকাইব না। যেই সমস্ত বান্দা বান্দিরা গুনাহ করে 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 গুনার নাপাকি শরীরে লাগাইছো, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ সহ জান্নাতে ঢুকাবো না। এই গুনাহ থেকে যদি তুমি তওবা করতে পারো, গুনাহ থেকে যদি তুমি তওবা করতে পারো, তওবার মেডিসিন তুমি শরীরে লাগাইতে পারো, ওই তওবা নামক সাবান দিয়ে যদি তুমি গোসল করতে পারো, আমি আল্লাহ বান্দা তোর কাছে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো বান্দা মাফ করে দিব।
এজন্য ভাইরা আমার, আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তুমি তোমার ৬০-৭০ বছরের জিন্দেগিতে বহু গুনাহ করেছো। ও বান্দা, তুই আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। তওবা করার দরকার আছে না নাই? যেই পরিমাণ ভূমিকম্প হইতেছে, কথা কয় না, এখনো যদি তুমি তওবা না করো রে যুবক, আর কবে তওবা তুমি করবা? চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিবা কবে? এখনই তো সময়। সারা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলে, ও যুবক, কিয়ামতের আগ মুহূর্তে যখন গুনাহ বেড়ে যাবে, যখন সুদ বেড়ে যাবে, যখন ঘুষ বেড়ে যাবে, অন্যায় অবিচার বেড়ে যাবে, জুলুম নির্যাতন বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদখোর বেড়ে যাবে, নেশা দ্রব্য বেড়ে যাবে, এরকম ভাবে গুনার সয়লাভ শুরু হয়ে যাবে, তখন আমি আল্লাহ এরকম ভাবে একটার পর একটা বিপদ আর গজব আমি আল্লাহ দেওয়া শুরু করব। কিতাবের ভিতরে লেখে, যেরকম তসবির দানা যখন ছিঁড়ে গেলে একটার পর একটা তসবির দানা পড়তে থাকে, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে যখন বান্দা তোমরা গুনাহ বাড়ায়া দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে তখন একটার পর একটা আযাব আসতে থাকবে। এজন্য জামালপুরের মুসলমান, আমি মুসাফির মানুষের ঢাকা থেকে আসছি, তবে বলা যায় না কার কাছে কোন কথাটা যেন হেদায়েতের জরিয়া হয়ে যায়। ও পর্দার অন্তরালে আমার মা, দিলের কানটা লাগাইয়া শোনো, দেখো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাকতে পারোনি। আজকে তুমি আর আমি কত গুনাহ করেছি, গুনাহ করতে 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 গুনার পাহাড় বানায়া ফেলাইছি, গুনার কিন্তু অভাব নাই। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এদের কোনো গুনাহ নাই, যদিও কোনো সামান্য গুনাহ হয়েছে তখন সাথে সাথে কিভাবে মালিকের কাছে ক্ষমা চাবে তারা পাগল পারা হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম নবীদেরকে নিয়ে, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন। সালাবাকে মদিনায় রেখে গেছেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িঘর দেখাশোনা করার জন্য। একদিনের ঘটনা, শয়তান সালাবাকে ধোঁকা দিয়া দিল। ও সালাবা, তুমি প্রতিদিন সাঈদের ঘরের ভিতরে ঢোকো, কিন্তু একটাবারও সাঈদের স্ত্রীর দিকে তুমি তাকাইলা না। সাঈদের স্ত্রী বড় সুন্দরী, তুমি একটাবারও তাকাইলা না। একদিন তিনি শয়তানের ধোঁকায় পড়ে সাঈদের স্ত্রীর হাতটা ধরে ফেলছেন। সাঈদের স্ত্রী ডাক দিয়ে কই, ও সালাবা, তুমি এটা কি করলা? তুমি তোমার ভাইয়ের আমানত খিয়ানত করো না। আমি হলাম তোমার কাছে তোমার ভাইয়ের আমানত। তুমি যদি আমানতের খিয়ানত করো, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার কি কোনো ভয় হয় না? সারা জিন্দেগির হিসাব ওই মালিকের সামনে তোমাকে দাঁড়ায়া দিতে হবে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন আল্লাহর বান্দা যদি মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই টেনশনে, এই ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ বলে ওই বান্দার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া।
আল্লাহ অন্য সূরার ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে ভয় করে, আরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিছো, আমি আল্লাহ তোমাকে একটা নয় আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ও জামালপুরের মুসলমান, ও আমার পর্দার অন্তরালে মা বোনেরা, মামার মাইকের আওয়াজ যতটুকু যায় দিলের কানটা লাগাইয়া শোনো। ওই যে আল্লাহর বান্দা নবীর সাহাবী সালাবা যখন এই কথা শুনলো, সাথে সাথে ঘর থেকে দৌড় দিয়া বের হইয়া জংলার ভিতরে চলে গেল। এদিক দিয়া জিহাদের ময়দান থেকে নবী এবং সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে আসলো। বাড়িতে আসার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার ভাই সালাবা কোথায়? স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার ভাই সালাবা তো আমানতের খিয়ানত করতে পারে না, তোমার ভাই আমার হাত ধরে ফেলছে। যখন তোমার ভাইকে বলছি ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো, তখন সালাবা আমার হাতটা সারিয়া একটা দৌড় দিয়া কোথায় যেন চলে গেছে, আর কোনো খবর নাই। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালাবাকে খুঁজতে খুঁজতে ঘর থেকে বের হয়ে গেল। রাস্তার অলিতে গলিতে খুঁজে সালাবা কোথায়, খুঁজতে খুঁজতে তাকায়া দেখে জংলার ভিতরে সালাবা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সামান্য একটু হাত ধরে ফেলছে পরনারীর, এজন্য এত আফসোস, এত কান্নাকাটি, এত টেনশন, এত পেরেশানি। সাঈদ ডাক দিয়া কয়, সালাবা বাড়িতে আসো। সালাবা কয়, ও সাহাবী, ও সাঈদ, ও আমার ভাই, আমি বাড়িতে যাব না, তবে বাড়িতে যাব একটা শর্ত আছে, যদি তুমি আমার হাত পা গুলো বাঁধিয়া শক্ত করে রশি দিয়া বাঁধিয়া, অপরাধী চোর আর ডাকাত যেভাবে রাস্তার ভিতরে হেসরাইয়া নিয়ে যায়, আমাকে যদি এরকম ভাবে হাতে পায়ে রশি লাগায়া এরকম ভাবে টেনে টেনে নাও, তাহলে আমি যাব, অন্যথায় যাব না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবার হাতে পায়ে রশি লাগাইয়া এবার টানতে টানতে বাড়ির পথে রওয়ানা। বাড়ির কাছাকাছি আসার পর সালাবা ডাক দিয়া কয়, ও ভাই আমাকে বাড়িতে আগে নিও না, বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে আবু বকরের দরবারে নিয়ে চলো, দেখি আমাকে আবু বকর ক্ষমা করেনি। সালাবাকে নিয়ে আবু বকরের দরবারে হাজির। এবার ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি তো এরকম গুনাহ করে ফেলেছি, সাঈদের স্ত্রীর আমি হাত ধরে ফেলেছিলাম শয়তানের ধোকায় পড়ে, আমার কি কোনো ক্ষমা আসেনি? আবু বকর ডাক দিয়া কয়, সালাবা তুমি এত বড় গুনাহ কিভাবে করলা? এত বড় অপরাধ একজন মানুষ করতে পারেনি, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই, তুমি চলে যাও। হযরতে আবু বকর তাড়াইয়া দিলেন। এবার সালাবা বলে, ও ভাই আমাকে নিয়ে ওমরের দরবারে যাও। আরে ওমর তো আরো গরম, কথা বলো ঠিক কিনা? ওমরের কাছে যাওয়ার পর ওমরের কাছে যখন বলল, ভাই আমি তো গুনাহ করে ফেলেছি, আপনার দরবারে কি আমার কোনো ক্ষমা আসেনি? ওমর ডাক দিয়া কয়, ক্ষমা নাই, ক্ষমা নাই, যাও যাও আমার দরবার থেকে ভাগো, আমার দরবারে কোনো ক্ষমা নাই। আবু বকর তাড়াইয়া দিল, ওমরও তাড়াইয়া দিল। ওসমানের কাছে যায়, ওসমানের কাছে বলার পর ওসমানও তাড়াইয়া দিল। আলীর কাছে যায়, আলীও তাড়াইয়া দেয়। এবার সালাবা কয়, ও ভাই আমার মনে বড় আশা, আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবীর বড় মায়া,
আমার নবীর দরবারে আমাকে নিয়ে যাও। আমার বিশ্বাস আমার নবী আমাকে তাড়াবে না। যদিও আবু বকর তাড়াইয়া দিছে, ওমর ওসমান আলী তাড়াইয়া দিছে, কিন্তু আমার বিশ্বাস আমার নবী আমাকে তাড়াবে না। ভাই সাহাবায়ে কেরাম এবার সাহাবাকে নবীর দরবারে নিয়ে হাজির। নবীকে ডাক দিয়া কয়, নবী আমার, আমি তো গুনাহ করে ফেলেছি, এরকম ভাবে সাঈদের স্ত্রীর হাত ধরে ফেলেছি। ও নবী আপনি বলেন, আমি সাহাবার কি মাফ আসেনি? আমি সাহাবার কি আপনার দরবারে ক্ষমা আসেনি? নবী এবার ডাক দিয়া কয়, ও সাহাবা, তুমি এত বড় গুনাহ করেছো, এত বড় অপরাধ তুমি করেছো, ভাগো, আমার দরবারে তোমার কোনো ক্ষমা নাই। নবী পর্যন্ত সাহাবাকে তাড়াইয়া দিল। সাহাবার মনটা ভেঙ্গে গেল। সাহাবার একটা কন্যা সন্তান ছিল, নাম ছিল খামসানা। ওই কন্যা সন্তান ডাক দিয়া কয়, বাবা, আজকে থেকে আমি আর তোমাকে বাবা বলে ডাকবো না, কারণ বাবা তুমি এমন একটা নিষ্ঠুর বাবা, তুমি এমন একটা অপরাধী বাবা, তোমাকে আবু বকর তাড়াইয়া দিছে, ওমর তাড়াইয়া দিছে, ওসমান আলী তাড়াইয়া দিছে, স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন তাড়াইয়া দিছে। তোমাকে যতক্ষণ পর্যন্ত নবী ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে হইয়া তোমাকে বাবা বলে ডাকবো না। এবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর একটা দৌড় দিয়া ওই মদিনার পাহাড়ের কিনারায় চলে গেছে। সেখানে গিয়া জঙ্গলার ভিতরে কান্না করে, পাহাড়ের উপর ওইটা আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার দিকে তাকায়া দেখেন, আমি সাহাবা গুনাহ করেছি, আবু বকর তাড়াইয়া দিছে, ওমর ওসমান আলী সবাই তাড়াইয়া দিছে, সর্বশেষ ও আল্লাহ নবী পর্যন্ত আমাকে তাড়াইয়া দিছে। আল্লাহ আমি আর কার কাছে যাব? আমি কোথায় যাব? আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আমার আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ও জামালপুরের মুসলমান, সামান্য একটু গুনার কারণে সাহাবার এত কান্না, এত কান্না, এত কান্না। আজকে তোমার দিকে তাকাইয়া দেখো, আজকে তুমি 60-70 বছরের জিন্দেগিতে কি পরিমাণ গুনাহ করছো। কত সুদের গুনাহ, কত ঘুষের গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত অন্যকে ঠকানোর গুনাহ। গুনাহ করতে 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 গুনার পাহাড় বানায়া ফেলাইছি। আল্লাহর কাছে কি একবারও ডাক দিয়া বলছো, আল্লাহ এই যে এত ভূমিকম্প হয়, এত আযাব গজব হয়, এগুলো সব আমার গুনার কারণে হইতেছে, ও আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এরকম ভাবে কি তুমি আল্লাহকে ডেকে ডেকে বলছো? বলনি বান্দা। ওই সাহাবা পাহাড়ের ভিতরে গিয়া, জঙ্গলার ভিতরে গিয়া আল্লাহর কাছে কান্না করতেছে। এদিক দিয়া সাহাবার কান্নায় আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠায়া দিছে। জিবরিল আমিন আয়েশা বলে, ও নবী, আপনার সাহাবী সাহাবাকে তো আল্লাহ ক্ষমা করে দিছে, তাড়াতাড়ি সাহাবাকে খুঁজে আনেন। হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর কোথায়? ও ওমর ওসমান আলী কোথায়? যাও যাও সাহাবাকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাথে সালমান ফার্সি বলে, নবী আমিও যাব। ওসমান আলী, সালমান ফার্সি সহ সকলেই সাহাবাকে খোঁজার জন্য বের হয়ে গেল, কিন্তু সাহাবাকে খুঁজে পায় না। সাহাবা কোথায়? মদিনার অলিতে গলিতে খুঁজে, জঙ্গলার এদিক সেদিক খুঁজে, কিন্তু সাহাবাকে খুঁজে পায় না। এবার ওই জঙ্গলার কিনারে যেই সমস্ত কৃষক আছে, বাড়িঘর আছে, এদেরকে ডাক দিয়া কয়, এই তোমরা কি সাহাবা নামক একজন ব্যক্তিকে চেনো? তারা বলে, না, সাহাবা নামে কোনো আল্লাহর বান্দা আমরা চিনি না, তবে একটা আল্লাহর বান্দা আছে,
যে প্রতিদিন রাতের বেলা এই জঙ্গলার ভিতরে এমনভাবে কান্না করে, যার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, যার কান্নার আওয়াজে আমাদের বাচ্চারা পর্যন্ত ঘুমাইতে পারে না, যার কান্নার আওয়াজে আমাদের পশু পাখি পর্যন্ত ঘুমাইতে পারে না। আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি সালাবাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে এটাই তো বুঝি সালাবা, অন্য কেউ নয়। চলো আমরা অপেক্ষা করি এখানে, রাত যখন গভীর হবে তখন সালাবা আসলে তাকে আমরা ধরব। সালাবা যখন রাত্র গভীর হয়ে গেল, আবু বকর, ওমর, সালমান ফারসি সহ সকলেই জঙ্গলার কিনারে অপেক্ষা করতেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, সব মানুষের দরজাগুলো বন্ধ, সবাই যখন ঘুমায়া পড়লো, গভীর রাত্রে আল্লাহর নবীর সাহাবী সালাবা ওই গাছের গোড়ার ভিতরে দাঁড়াইয়া গভীর রাতে আল্লাহকে ডাক দিয়া কই, দয়ার মালিক আল্লাহ, তুমি তাকাইয়া দেখো মদিনার সব মানুষের দরজাগুলো বন্ধ, সব মানুষগুলো ঘরের ভিতরে ঘুমায়, ছোট ছোট বাচ্চারা তার মায়ের কোলে ঘুমায়, সব স্বামী স্ত্রীরা কত আনন্দ করে ঘুমায়, কিন্তু আমি সালাবার কোনো ঘুম নাই। আমি সালাবার দিকে আল্লাহ তুমি তাকাও, ও আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ হলেও তো মালিক তোমার দরজা বন্ধ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে জঙ্গলার ভিতরে ঢুকিয়া সালাবাকে ধরলেন। এবার সালাবা বলে, ভাই তুমি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সালাবা, আমি অন্য কেউ নয়, আমি হইলাম ওমর। চলো নবীর কাছে চলো, আর কান্না করতে হবে না, নবী তোমাকে যেতে বলেছে। এবার আবু বকর, ওমর, সালমান ফারসি সহ সকলেই মিলে সালাবাকে নিয়ে মদিনার নবীর কাছে রওয়ানা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা এমন সময় মসজিদে নববীতে প্রবেশ করলাম যখন আল্লাহর নবী ফজরের নামাজ পড়াইতেছিলেন। নামাজের ভিতর আল্লাহর নবী সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর পড়তেছিলেন। এই সূরাটা আমরা সকলেই পারি, কথা বলেন ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর। পিছনের দিক, পিছনের কাতারে হযরতে আবু বকর, ওমর, সালমান ফারসি সহ সালাবা সহ সকলেই নামাজের দাঁড়াইয়া গেলেন। এদিক দিয়ে আল্লাহর নবী নামাজের ভিতরে আলহাকুমুত তাকাসুর পড়তেছেন। এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী সালাবা এত জোরে একটা আওয়াজ দিলেন, বিকট আওয়াজ দিলেন, যে আওয়াজে পুরা মদিনা কেঁপে উঠল। আওয়াজ দেওয়ার পরে সাথে সাথে এদিক দিয়ে আল্লাহর নবী পড়তেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির। এই আয়াত তেলাওয়াত করতেছেন। এদিক দিয়া সালাবা চিৎকার মেরে নামাজের ভিতরে জমিনে লুটাইয়া পড়লেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া কয়, সালমান ফারসি, আমার সাহাবী সালাবার মুখের ভিতরে পানি দাও, মাথার ভিতরে পানি দাও। আল্লাহর নবীর সাহাবী সালাবা জমিনে পড়ে আছে। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তিনি নামাজ শেষ করিয়া সালাবার পাশে আইসা এবার নাড়াচাড়া দিয়া তাকাইয়া দেখেন সালাবা আর দুনিয়াতে নাই। নবীকে ডাক দিয়া কয়, নবী
আপনার সাহাবী সালাবাকে আর পানি দিতে হবে না। আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে চির জীবনের তরে বিদায় হয়ে গেছে। আপনার সাহাবী দুনিয়ার পানি আর গ্রহণ করবে না, তিনি হাউজে কাউসারের পানি দিয়ে ওই হাসরের ময়দানে পান করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরামের দল, সালাবার কাফনের ব্যবস্থা করো। কাফনের ব্যবস্থা করার পর জানাজা হয়ে গেল। এবার সালাবার লাশ নিয়া গোরস্থানের দিকে রওয়ানা, জান্নাতুল বাকির ভিতরে রওয়ানা। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোরস্থানের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবী বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী আপনি কি কেন এরকম ভাবে হাঁটতেন? সোজা হইয়া কেন আপনি সুন্দর করে হাঁটলেন না? বৃদ্ধাঙ্গুলের উপর ভর দিয়ে গিয়ে কেন হাঁটলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরামের দল, ওই আমার সাহাবী সালাবা আল্লাহর কাছে এমন কান্না করছে, আল্লাহকে এমন ভাবে ডাকছে, আল্লাহ তো এত খুশি হয়েছে, আল্লাহর সাথে সাথে আসমানের সব ফেরেশতারাও খুশি হয়ে গেছে ওই সালাবার জানাজা পড়ার জন্য, তাকে দাফন করার জন্য। আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা জমিনে অবতরণ হয়েছে, ওই ফেরেশতার কারণে আমি নবী পর্যন্ত জমিনে পা রাখার জায়গা পাইতেছিলাম না। ও জামালপুরের মুসলমান, ওই একজন সাহাবী সামান্য একটু গুনাহ করছে, যেই গুনার কারণে দেখো আল্লাহর কাছে কি পরিমাণ কান্না কানছে। স্ত্রীর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, খাবার দাবারের খবর নাই। জঙ্গলার ভিতরে গিয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন ভাবে কান্না কানছে, অথচ তোমার আর আমার কি পরিমাণ কান্না করা দরকার, তোমার আর আমার কি পরিমাণ তওবা করার দরকার। তুমি আর আমি কি পরিমাণ গুনাহ করছি, আরে গুনাহ করে 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 জীবনটা কাটাইয়া দিয়েছি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এজন্য জামালপুরের মুসলমান, আজকে আমাদের গুনার কোনো অভাব নাই, নেক আমলের বড় অভাব, শুধু গুনাহ আর গুনাহ। এজন্য আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাওয়ার দরকার আসেনি বলো? কাল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
আর তুমি আর আমি যদি গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইয়া যাই, ওই কঠিন মুহূর্ত যখন সকল মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, কেউ কাউকে চিনবে না, একদিক থেকে জাহান্নামের গর্জন, আর একদিক থেকে আল্লাহ হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কে? আজকের দিনের রাজত্ব হলাম আমি আল্লাহ। আল্লাহর হুঙ্কার শুনিয়া সমস্ত নবীরা পর্যন্ত কবে পেরেশান হয়ে যাবে, সমস্ত নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। একদিক থেকে ঈসা নবী কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মূসা নবী কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী কাঁদবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আর একদিক থেকে একটা আওয়াজ বেশি বেশি আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই আওয়াজ আর কেউ দিবে না, এই আওয়াজ দিবে তোমার আর আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলবে নবী মাথা উঠান, আপনি আর কান্না করবেন না। আল্লাহর নবী মাথা উঠাবে না। আল্লাহ বলবে নবী আপনি যা চাবেন আজকে তাই দেওয়া হবে, আপনি যার সুপারিশ করবেন সেই সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, ডাক দিয়া বলবে আবু বকর, ওমর তোরা কোথায়? ওই জাহান্নামের কিনারে গিয়া দাঁড়াও, দেখো আমার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলেনি। ওই কঠিন মুহূর্ত আল্লাহ যখন ডাক দিবে আসো, আমি আল্লাহ আজকে সবার আমলনামা হাতের ভিতরে দিব। আল্লাহ যখন সবার আমলনামা হাতের ভিতরে দিয়ে দিবে, একজন বৃদ্ধ মানুষ তার সমস্ত আমলনামা দিয়ে দিবে। ওই বৃদ্ধ তার শুধুমাত্র একটা নেক আমল কম আছে, একটা নেক আমল ছট, একটা নেক আমলের কারণে সে জান্নাতে যেতে পারে না। আল্লাহ বলবে ও বৃদ্ধ, দেখো তোমাকে কেউ একটা নেক দেয়নি, যাও দেখো একটা নেক তুমি খুঁজে পাওনি। ওই আল্লাহর বান্দা বৃদ্ধ তিনি হাসরের ময়দানে ঘুরবে আর কানবে, আমার একটা নেক দরকার, আমাকে কেউ কি একটা নেকি দিবানি? ওই আল্লাহর বান্দা মার কাছে যাবে, মা পলায়ন করবে, বাবার কাছে যাবে, বাবাও পলায়ন করবে। ওই আল্লাহর বান্দা হাসরের ময়দানে ঘুরবে আর কানবে, ঘুরবে আর কানবে, আমার একটা নেকি দরকার। হঠাৎ করে একটা বৃদ্ধ আর একজন বৃদ্ধ দাঁড়াইয়া যাবে, ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা তুমি কেন কাঁদো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আরে আমার সব ঠিক আছে, তবে একটা নেক আমল আমার দরকার, একটা নেক হলেই আমি জান্নাতে যেতে পারি। ওই আল্লাহর বান্দা বলবে আমার কাছে একটা নেক আছে, লও আমি তোমাকে নেকটা দিয়া দিলাম। কেন? বলে আরে আমার কাছে শুধুমাত্র একটা নেকি আছে, আর সব শুধু গুনার গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। আমার এই গুনাহ একটা নেক আমল আছে, এই নেক আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তাহলে আমার কি হবে নেক দিয়ে? এই একটা নেক আমি তোমাকে দিয়ে দিলাম, যদি আমার একটা নেকের কারণে তুমি জান্নাতে যেতে পারো তাহলে তো আমি সার্থক। ওই আল্লাহর বান্দা তাকে একটা নেকি দিয়া দিবে। ওই আল্লাহর বান্দা খুশিতে দৌড়াইয়া মালিকের কাছে হাজির, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ একটা নেক আমার অভাব ছিল, নেকিটা আমি নিয়ে আসছি। আল্লাহ তো জানে, তারপরেও জিজ্ঞাসা করবে, এই হাসরের ময়দানে তো কেউ কাউকে নেকি দিয়া সহযোগিতা করবে না, তোমাকে কে নেকি দিল? এত দরদি কে? ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ একজন বৃদ্ধ মানুষ সে আমাকে নেকি দিয়েছে,
আল্লাহর বান্দাকে বলবে তাকে ডাকো। ওই আল্লাহর বান্দা তাকে ডাকবে, ডাকার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কি তুমি কি তাকে নেকি দিয়েছো? বলবে আল্লাহ নেকি দিয়েছি। হ্যাঁ। বলে কেন? বলে আল্লাহ আমার শুধুমাত্র একটা নেকামল আছে, আর কিচ্ছু নাই, শুধু গুনাহ আর গুনাহ। ও আল্লাহ এই একটা নেকামল দিয়া তো আমি জান্নাতে যেতে পারবো না। ও আল্লাহ তো আমার একটা নেকামল ভাইকে দিয়ে দিলাম, ওই ভাইয়ের একটা নেকামল শর্ট, ওই নেকামল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে যেতে পারে তাহলে তো আমার নেকিটা কাজে লাইগা গেল। ওই নেকি দিয়া যদি আমার ভাই জান্নাতে যেতে পারে তাহলে তো আমি সার্থক। আল্লাহ ডাক দিয়ে কই গোলাম তোর এত মায়া, তোর এত দরদ, তুই হাসরের ময়দানে একটা নেকি দিয়ে তুই তোর বাইরে সহযোগিতা করছো। ও বান্দা তুই কি জানোস না বান্দা তোদের কি মায়া? ও বান্দা তোদের মায়ার চাইতে তো আমি আল্লাহর মায়া আরো কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহর 99 ভাগ মায়া আর আমি 1 ভাগ মায়া এই 18,000 মাখলুকাতের ভিতরে ঢুকাইয়া দিছি। ও বান্দা তোর এত মায়া, তুই নেকি দ্বারা সহযোগিতা করছো। ও গোলাম, ও বান্দা যা যা, আমি আল্লাহ রহমতের নজর দিয়া তাকাইয়া তোর জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। যাও যাও ওই বান্দার সাথে তুমিও জান্নাতে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। ও জামালপুরের মুসলমান, ওই হাসরের ময়দানটা বড় কঠিন হবে। ওই সময় নেক আমলের বড় অভাব। কেউ তোমাকে নেক আমল দিয়া সহযোগিতা করবে না, কেউ নেক আমল দিয়া তোমার পাশে দাঁড়াবে না। আজকের এই যে উত্তর জোড়াখালী তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিল, এখানে কিন্তু নেক আমল তোমার কামাই করার অনেক সুযোগ আছে। ওই হাসরের ময়দানে অনেক আল্লাহর বান্দারা অবাক হয়ে যাবে, অনেক বড় বড় নেক আমলের পাহাড় আল্লাহ ধরায়া দিবে। ওই আল্লাহর বান্দা কবে আল্লাহ এত নেক আমল কোথার থেকে আসলো? আমি তো কোরআন তেলাওয়াত করি নাই, আমি তো জীবনে হজ করি নাই, এত কোরআনের সওয়াব কোত্থেকে আসলো? আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দা, ওই যে জামালপুরে একদিন মাহফিল হয়েছিল, ওই তালিমুল কোরআন মাদ্রাসার মাহফিলে তুমি যে 10,000 টাকা দিয়া 20,000 টাকা দিয়া মাদ্রাসায় তুমি সহযোগিতা করছিলা, ওই 10,000 টাকার মাধ্যমে তুমি দেওয়ার কারণে ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, ওরা হাফেজ হইছে, ওরা আলেম হইছে, ওরা দিনের বড় বড় রাহবার হইছে, ওরা বড় বড় হজ করছে, ওরা জিহাদ করছে। তুমি তো সহযোগিতা করছিলা বলেই তো তারা বড় আলেম হইতে পারছে। তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিছি।